আমার ভাইরা এবার হিসাব মিলায় দেখেন, ইমাম মাহদী আলাইহিস সালাম এরপরে তখন আসবেন জিলকাদ এবং জিলহজ মাসে, যখন হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। আল্লাহর ঘরের সামনে যখন হাজী সাহেবদেরকে কষ্ট দেওয়া হবে, ইমাম মাহদী তিনি মদিনা থেকে পালায় চলে আসবেন মক্কাতুল মুকাররমার মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়ায় যাবেন। কপালটা থাকবে বড় কপালওয়ালা, আজলাল জাবিহা, বড় কপালওয়ালা হবেন তিনি। লম্বা নাক থাকবে ওনার, চেহারাটা সাদাও না কালাও না, মাঝামাঝি কালার থাকবে। লোকেরা দেখেই চিনবে ইনি ইমাম মাহদী। বলবেন আমাদেরকে আপনি কে, কে আপনার পরিচয়, আমাদেরকে পরিচয় বলেন। ইমাম মাহদী বলবে আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বলে গিয়েছেন ওয়াহুয়া মিন নাসাবি, তিনি আমার বংশ থেকে আসবেন। আই মিন নাসাবি ফাতেমা, আমার ফাতেমার বংশ থেকে আসবে। আই মিন নাসাবি হাসান, আমার হাসানের বংশ থেকে আসবে। বলেন আল্লাহু আকবার। এখন ইমাম মাহদীর নিয়েও ভণ্ডামি আছে না নাই? শিয়ারা করতেছে এক রকমের ভণ্ডামি। তারা বলে ইমাম মাহদী আল মুনতাযর, আমরা ইমাম মাহদীর জন্য অপেক্ষায় আছি। তারা এক ইমাম মাহদীর জন্য অপেক্ষায় আছে, যেটা আমাদের ইমাম মাহদী না। খ্রিস্টানরা আছে এক অপেক্ষায়, ইহুদিরা আছে আরেক অপেক্ষায়। ইহুদিরা আছে দাজ্জালের অপেক্ষায়, আর ইহুদিরা খ্রিস্টানদেরকে ভুল বোঝাচ্ছে, বলতেছে এই তো তোমাদের মাসিহ আসবে। মাসিহ আসবে দুইজন, একজনের নাম মাসিহ ইবনে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালামের ছেলে। ঈসা আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কে? আরেকজন মাসিহ, মাসিহুদ দাজ্জাল। দাজ্জালকে মাসিহ বলা হয় কেন? মামসুহুল আইন, যার একটা চোখ আল্লাহ মুছে দিয়েছেন। আর ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় এই জন্য কারণ ঈসা আলাইহিস সালাম হাত দিয়ে স্পর্শ করে দিলে যিনি সুস্থ বানায় দিতেন তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, সামনের দিনগুলা বড়ই কঠিন। এই দিনের মধ্যে আমাকে আপনাকে যদি বাঁচতে হয়, আমল নিয়ে বাঁচতে হবে। আর যদি আমরা মরে যাই, যার কাছে ফিরে যাব তিনি কে? আমাদের সবচেয়ে যিনি আপন তিনি কে? যখন ঈসা আলাইহিস সালাম আসার আগের সময়টা কেমন হবে, দাজ্জাল আসার আগের সময়টা কেমন হবে, ইমাম মাহদী আসার আগের সময়টা কেমন হবে, মানুষগুলাকে যখন হত্যা করা হবে, ইমাম মাহদী ওই জায়গায় দাঁড়িয়ে লোকদেরকে যখন বক্তব্য দিবে, লোকদের সঙ্গে কথা বলবে, বুঝে ফেলবে ইনি ইমাম মাহদী। লোকেরা বলবে বায়াত দেন, ইমাম মাহদী বলবে কিসের বায়াত? ইমাম মাহদীকে লক্ষ্য করে লোকেরা বলবে প্রয়োজনে আঘাত করব, বায়াত না নিয়ে কোনো দিকে যাব না, বায়াত নিব তারপরে ফিরবো। বলেন আল্লাহু আকবার। এই সুযোগটা কাজে লাগাচ্ছে সুযোগ সন্ধানী কিছু ভণ্ড। বাংলাদেশের এক ভণ্ড নাম হচ্ছে ইঞ্জিনিয়ার মুশতাক, সে আছে সৌদি আরবে। সে নিজেরই ইমাম মাহদী দাবি করছে যে ইমাম মাহদী আসবে মদিনা থেকে। মদিনা মানে শহর, আমিও তো বাংলাদেশের কোন একটা শহরের লোক, তার মানে আমি ইমাম মাহদী। জোরে কর নাউজুবিল্লাহ। এর আগে জুহাইমেনের নেতৃত্বে একবার একজন ইমাম মাহদী দাবি করছে হজের মৌসুমে, ঠিক ওই সময়ে, যে সময়ের কথা বলা, দাবি করে মাকাম ইব্রাহিম থেকে লোকদেরকে বলতেছে এই ইমাম মাহদী চলে আস। জুহাইমেন যখন এই বক্তব্য দিয়েছে, সবাই বলতেছে কি ইমাম মাহদী কই? এই যে ইনি ইমাম মাহদী, এর নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কালারে কালারে মিলাইয়া সুন্দর করে দাঁড় করাই দিছে, তার কপাল টপাল উঁচা, নাকটাও খাড়া। এখন সৌদি সরকার চিন্তা করছে কেমন করে এটারে ফিরাই। আস্তে আস্তে গ্যাস মেরে একটু দূরে নিস। দূরে নেওয়ার পরে যখন বুকের মধ্যে গুলি করছে, ঠাস করে পড়ে গেছে। লোকেরা কয় এই রে ইমাম মাহদী কেমন? এটা তো বন্ড মাহদী। ইমাম মাহদীরে গুলি করলে জমিন টান দিয়া তারে গিলে খেয়ে ফেলবে। বলেন আল্লাহু আকবার। এই জমিন সৈনিক কার? কথা বলে না কার? জোরে আওয়াজ করে বলেন না কার? এই জমিনটা সৈনিক আল্লাহর, সমুদ্র আল্লাহর সৈনিক। সব সৈনিক গুলা সেদিন কথা বলবে। একটা গাছ শুধু ইহুদিদের কথা বলবে না, ওই গাছের নাম গরকত নামক গাছ। গরকত ছাড়া সকল গাছ, সকল মাটি, বালু কণা পর্যন্ত বলবে আমার এখানে ইহুদি আছে, ইহুদিটাকে মেরে ফেল, হত্যা করে ফেল। শুধু একটা গাছ বলবে না, গাছের নাম গরকত।
আজকের দুনিয়ার দিকে তাকায় দেখে ওই ইহুদিরা সবচেয়ে বেশি বরকত গাছ লাগায়, কারণ তারা বিশ্বাস করে আল্লাহর নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই, জীবনে কোনোদিন মিথ্যা তিনি বলতে পারে না। বলেন আল্লাহু আকবার। কেমন মুসলমান হইলেন? জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে একটা জরিপ চালানো হলো। তারা গবেষণা করে দেখলো মুসলমান দেশগুলাতে ইসলাম চর্চা হয় কেমন, আর অমুসলিমদের মাঝে ইসলাম চর্চা হয় কেমন। গবেষণা করতে করতে তারা দেখে সবচেয়ে বেশি ইসলাম চর্চা হয় নিউজিল্যান্ডে। যদিও সেখানে আবার কোরআনকে অবমাননা করা হয়েছে, এজন্য তারা এখন আর ওই নামে নাই, ওই নাম্বারে নাই। এমনকি মুসল্লিদেরকে মসজিদে গিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আরেকটা দেশের নাম লুক্সেমবার্গ, ওই দেশটার ভিতরে সবচেয়ে বেশি ইসলাম চর্চা করে, কিন্তু তারা উভয়টা দেশ খ্রিস্টান, চর্চা করে আমাদের রীতি। আর আমরা মুসলমান নামাজ রোজা সব করি, কিন্তু চীনের মধ্যে যখন আমরা যাই তখন আমরা লেবেল দেখায় বলি, ভাই এটারে ডুবলি বানায়া হুবহু করে আমার হাতে বুঝাইয়া দেন। একটু পরে যখন খানা খেতে বসি তখন কিন্তু আমি শূকরের গোশত খাই না, কারণ শূকরের গোশত খাওয়া যিনি হারাম করেছেন তিনি কে? ওজনে যিনি কম দেওয়াটা হারাম করেছেন তিনি কে? খাদ্যে ভেজাল দেওয়া যিনি হারাম করেছেন তিনি কে? ফরমালিন দেওয়া যিনি হারাম করেছেন তিনি কে? মিথ্যা বলা যিনি হারাম করেছেন তিনি কে? জুলুম করা নির্যাতন করা যিনি হারাম করেছেন তিনি কে? সবটা ভুলে গেছেন। এত বড় মুসল্লি আপনারা হয়েছেন, আমরা অনেক সময় বলেও ফেলি 21-22 বছর ধরে নামাজ পড়ি, তাও আবার সাধারণ নামাজ না, নফল নামাজ, তো তাহাজ্জুদ আর 80 রাকাত করে প্রতিদিন নফল নামাজ পড়ি। এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য মুসলমান খেয়াল করে শোনেন, সামনের দিনে আর ঠাট্টা মস্করি করার সময় পাবেন না। করোনা যারা দেখেছেন আপনারা নিশ্চয়ই বুঝেছেন, এখন লন্ডনের অবস্থা এমন, প্রতিদিন 1500 করে মানুষ মারা যাচ্ছে। দাফন করার মতো কবরে জায়গা খুঁজে পাওয়া যায় না, 5 দিন 7 দিন লাশ বাইরে পড়ে থাকে। অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা দেওয়া হচ্ছে, হসপিটালে কোনো সিট খালি নাই। এই অবস্থা যখন দুনিয়ার মধ্যে বিরাজমান, যিনি আমাদেরকে এই দেশে অনেকটা ভালো রেখেছেন তিনি কি? সে আল্লাহর জন্য একটু মনটারে নরম করে দিয়ে চিন্তা করেন, সামনের সময়গুলা ভালো না কঠিন? বলেন ভালো না কঠিন? ওই কঠিন সময় ইমাম মাহদী যখন বায়াত দিবেন, 6 বছর পরে আসবে দাজ্জাল। তার আগে পৃথিবীর অবস্থা এমন হবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এখন এটা শুনে অনেকেই গালে হাত দিয়া ঘুমায় পড়ার চিন্তা করতেছে, হুজুর খুব ভালো কথা, কষ্ট ছাড়াই বিজয়। আপনি ইমাম মাহদীর জন্য অপেক্ষায় আছেন ওই শিয়াদের মতো, খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো। সত্যিকার অর্থে যদি আপনি ইমাম মাহদীর অপেক্ষায় থাকেন, আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারবেন না, ঠিক না বেশি? কেন পারবেন না একটু বুঝাই দিলে বুঝবেন। এই জন্য পারবেন না, সন্তান 20 বছর পরে দেশে আসবে। কয় বছর? 20 বছর পরে বাপের ফোন দিছে, আব্বা 20টা বছর আপনারে দেখি না, মারে দেখি না, 20 বছর পরে আসতেছে। বাপের হুঁশ ঠিক থাকবে? আরে কথা কয় না। বাপ কি গালের নিচে হাত দিয়ে বসে থাকবে? বাপ চিন্তা করবে কোন জায়গায় সন্তান আসবে, কেমন করে সন্তানকে স্বাগত জানিয়ে আনা যায়। গাড়ি ভাড়া করবে, বাজার করবে, রাতের ঘুম নাই, বিছনার চাদর পরিপাটি করে রূপটাকে সাজায় রাখবে, নিজের সাধ্য অনুযায়ী ভালোটা দেওয়ার চেষ্টা করবে। যেদিন 5 বছর পরে মিশর থেকে আসলাম, আমি দেখলাম আমার আব্বা আমাকে জড়ায় ধরে আর বুক থেকে ছাড়ে না, ফুপায় ফুপায় আব্বা আমার কাঁদতেছে। আব্বার কান্না দেখে আমি বললাম, আব্বা আমি তো চলে এসেছি, আপনি কেন কাঁদেন? আব্বা বলতেছে, বাজান রে এই জন্য কাঁদি, 5 বছর পরে সন্তান পেয়েছি, সন্তানের সঙ্গে নাও তো দেখা হতে পারতো, আল্লাহ দেখা করাইয়া দিয়েছি। যখন খেতে বসেছি, মা আমার খাচ্ছি আর লুকমা দিচ্ছি, বারবার তাকায় আছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই যদি মা বাবার ভালোবাসা হয়, আল্লাহর ভালোবাসা না জানি কেমন।
হবে না বেশি হবে? চিন্তা করেন আমার মুসলমান ভাইয়ারা, যারা আজকের মাহফিলে চাতক পাখির মতো তাকায় আছে, মোহাম্মত নিয়ে যারা শুনছেন, চিন্তা করেন ইমাম মাহদী আসবে, বাপ যদি সন্তানকে পাওয়ার জন্য এমন ভাবে অপেক্ষা করে, আজকে তাকায় দেখে বৃষ্টি আর শীতে একাকার হয়ে মুসলমান শরণার্থীদের তাঁবুগুলো ভিজে যাচ্ছে, কাদায় দূষিত হয়ে যাচ্ছে, কাদায় চারদিক কাদায় কাদা যুক্ত হয়ে গেছে, পানি যুক্ত হয়ে গেছে, কম্বল নাই, থাকার মতো কোনো সম্বল নাই, থাকার মতো ভালো একটা রুম নাই। মুসলমান ক্ষুধার যন্ত্রণা সহ্য করছে, মুসলমান ঠান্ডার কষ্ট সহ্য করছে। আপনার যদি কান্না না আসে, আপনার যদি দরদ না লাগে, আল্লাহর কসম আপনি লিখে রাখেন, আনাতোলিয়ার মুসলমানরা যখন মার খেয়েছিল তারা টের পায় নাই তারা মার খাবে। ইরাকের মুসলমানরা যখন মার খেয়েছিল টের পায় নাই মার খাবে। বাগদাদ যখন তসনস হয়ে গিয়েছিল টের পায় নাই তসনস হবে। ফিলিস্তিনের মুসলমানরা জায়গা দিয়েছিল ইহুদিদেরকে, টের পায় না এইভাবে মুসলমানরা মার খাবে। সিরিয়ার মুসলমানরা টের পায় না এইভাবে মার খাবে। আজকেও যদি আপনি জাগ্রত না হন, এখনো যদি মুসলমান ঘুমায় থাকে, আগামীর দিনটা যেই দেশের নাম উঠে যেতে পারে ওই দেশের নাম বাংলাদেশ হতে পারে। আপনিও মার খেতে পারেন, আপনিও মাজলুম হতে পারেন, আপনার দিকেও শকুনের দৃষ্টি পড়তে পারে, ঠিক না বেটি? বীরের মতো একটা স্লোগান হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের পক্ষে রাখো। আল্লাহ আমরা কতদিন কথা বলতে পারবো আল্লাহ আমরা জানি না, কতদিন এই সুন্দর আয়োজন চলবে আল্লাহ আমরা জানি না। এই মাহফিলটা 5টা বছর ধরে হচ্ছে। এই মাহফিলের অনেক ইতিহাস আছে। এখানে এমন এমন তরুণ আছে যারা দাড়ি রেখেছে, এমন এমন তরুণ আছে যারা এই মাহফিল থেকে নিয়ত করেছে কোরআন শিখবে। আমি দেখেছি এই মাহফিলের সিদ্ধান্ত নেওয়ার পর তারা কোরআন শিখেছে। মাহফিল গুলা এমনি আসে নাই, মাহফিলের ইতিহাস আছে। আগের দিনে আলেমদেরকে পালকি দিয়ে আনা হতো, আপনারা জানেন। 18 মাইল 20 মাইল দূর থেকে পালকিতে করে আলেমদেরকে নিয়ে আসতেন মানুষ কথা শোনার জন্য। এই মহব্বতের ধারাবাহিকতায় এখনো পর্যন্ত মাহফিল গুলা চলছে, এবং এই মাহফিল গুলার কারণে যিনি বাংলাদেশের অবস্থা অন্যান্য বহু রাষ্ট্রের চাইতে, বহু দেশের চাইতে, বহু ইসলামপন্থী দেশের চাইতে যিনি বাংলাদেশের চিত্রটা ভালো রেখেছেন তিনি কে? এজন্য খবরদার, এগুলাকে নষ্ট হতে দিয়েন না। আজকে যারা বসছেন সিদ্ধান্ত নেন, আল্লাহকে একটু চিনেন। যে কোনো সময় আমরা মরে যেতে পারি। সামনের সময়টা বড় ভয়ঙ্কর। যদি 40 দিন পৃথিবীতে কারেন্ট না থাকে, সূর্য না উঠে, কার কাছে যাব? কোথায় যাব? কোথায় গিয়ে আমরা কাঁদবো? চিন্তা করেন পৃথিবীর অবস্থাটা কি হচ্ছে। এরপরে যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, 6 বছর পরে দাজ্জাল আসবে। দাজ্জাল এসে কি ম্যাজিক দেখাবে একটু হিসাব করে রাখেন। ব্ল্যাক ম্যাজিক অলরেডি পৃথিবীব্যাপী চলছে, ফ্রিমেশন চলছে, ইলুমিনেটি চলছে। আর সামনের অবস্থা এমন হবে, দেখবেন আপনাদের জন সিনা খেলা শেষে 3 আঙ্গুল উঠায় দেয়। কয় আঙ্গুল? তৃতীয়বাদকে প্রমোট করে। এই 3 আঙ্গুল উঠায় দিচ্ছে জন সিনা। আপনার নায়ক নায়িকা, গায়ক গায়িকা 2 আঙ্গুল উঠায় নাচে। তার মানে বোঝাচ্ছে এই 2 আঙ্গুল হচ্ছে শয়তানের শিং। তারা পূজা করছে শয়তানের। শয়তান কখন আসবে? আর আমরা অপেক্ষা আছি ইমাম মাহদী কখন আসবে। 2 অপেক্ষা যদি সমান করতে যাও, আগামী দিনের বিপ্লব মুসলমানদের পক্ষে হবে, কাফেরদের পক্ষে হবে না, ঠিক না ঠিক? ওই বিপ্লবের জন্য যদি প্রস্তুত হতে হয়, এখন থেকে সজাগ হতে হবে। রাজি আছেন মুসলমান? কথা বলে না, রাজি আছেন মুসলমান? আগামীর দিনে যদি আপনাকে আমাকে বাঁচতে হয়,
অন্য কোন শক্তি দিয়ে আপনি বাঁচতে পারবেন না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন দামেস্কের ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সাদা গম্বুজওয়ালা মসজিদ অলরেডি নির্মিত হয়ে গেছে। তার মানে সামনের দিন আর বেশি বাকি নাই, ঠিক না বেঠিক? আপনি চিন্তা করবেন, হুজুর এখনো মেয়ের বিয়ে দিলাম না, ছেলের বিয়ে দিব, সব কথা ঠিক হয়েছে, জায়গা কিনবো কয়েক কানি, কি কইতেছেন হুজুর, সব উলটপালট হয়ে যাবে। আরে মিয়া, করোনা আসার আগে চিন্তা করছেন একটা এরকম ক্ষুদ্র জিনিস দেখা যায় না, ছোঁয়া যায় না, গোটা দুনিয়াকে একত্রে গ্রাস করবে। আবার সময় আসবে আযাব সবগুলা গোটা দুনিয়াকে একত্রে গ্রাস করবে, মানুষগুলাকে ছুটায় নিয়ে যাবে, মানুষ টেরও পাবে না, যার দিকে ফিরে যেতে হবে তিনি কে? আল্লাহ। এবার নামাজ দাঁড়াবেন ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়বে। ফজরের নামাজের পরে তাকায় দেখবে দাজ্জাল ৭০,০০০ বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে অবাক হয়ে যাবে, ৭০,০০০ বাহিনী। ভয় পাবে না, একটু ভয় করবে না। ৭০,০০০ বাহিনীর দিকে ঈসা আলাইহিস সালাম শুধু দৃষ্টি দিবেন, চাইতে দেরি হবে, তাকাতে দেরি হবে। লবণ যেমন পানির ভিতরে দিলে মুহূর্তের ভিতরে গলে যায়, লবণের মতো বাহিনীকে যিনি গলায়া দিবেন তিনি কি? বাকি থাকবে দাজ্জাল। কয় চোখ? কথা কয় না, কয় চোখ? আমাদের ছেলেরা দেখবেন এখন এক চোখ দিয়ে এইভাবে সেলফি উঠায়, চুল রাখে এক চোখ বন্ধ করে, তার মানে অর্ধেক দাজ্জাল হয়ে যাচ্ছে মানুষ। দাজ্জালুনা কাযাবুন, সব মিথ্যাবাদী গুলা দাজ্জাল। এরকম 30টা দাজ্জালের আত্মপ্রকাশ হবে, অলরেডি হচ্ছে একটার পর একটা। এই যে অবস্থা এখন পৃথিবীর ভিতরে বিরাজমান, এই অবস্থার পরে দাজ্জাল যখন আসবে, দাজ্জাল যখন চলবে, দাজ্জাল দৌড়াতে থাকবে, বাবুল লুদ নামক এলাকার মধ্যে গিয়ে আশ্রয় নিবে। কোথায়? আপনার দামেস্ক। ওইখান থেকে চলে যাবে ফিলিস্তিনের বাবুল লুদ নামক এলাকায়, তেল আবিব থেকে খানিকটা দূরে ওই জায়গা। গুগলে আজকে আপনি সার্চ করে দেখবেন, ওই জায়গাতে সবচেয়ে বেশি অস্ত্র শস্ত্র রেখে দিয়েছে। কারণ তারা জানে আল্লাহর নবী যা বলেছে, কোন একটা কথার ভিতরে এক সরিষা পরিমাণ কোন মিথ্যা আমার নবী বলে নাই, ঠিক না বেঠিক? তারা বিশ্বাস করে মুসলমান, আমরা বিশ্বাস করি না। তারা বিশ্বাস করে এক সরিষা পরিমাণ আল্লাহর নবী মিথ্যা বলে নাই। যেই তো বলছে বাবুল লুদে আসবে, কাজী এখানে এয়ারপোর্ট বানাতে হবে, অস্ত্র শস্ত্রের গোদাম বানাতে হবে, সরঞ্জামাদি প্রস্তুত করে রাখতে হবে। ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জালও আসবে, অস্ত্র মেরে ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবো। জোরে কর নাউযুবিল্লাহ। এর আগেই যিনি অস্ত্র শস্ত্রের জারিজুরি বন্ধ করে দিবে তিনি কে? আল্লাহ। 40 দিন কারেন্ট না থাকলে তোমার পারমাণবিক শক্তি যাবে কোথায়? পারমাণবিক সেন্টার মুখ থুবড়ে পড়ে যাবে, কোনটার অস্তিত্ব আল্লাহ রাখবে না, বিলীন করে দিবে, ঠিক না বেঠিক? আর দাজ্জাল কি জাদু দেখাবে? এখন কিচ্ছু দেখায় না, তারপরে আপনারা দৌড়াইছেন কিসের পিছনে জানি? কালো গাছে, ওটার পিছনে কিচ্ছু নাই। কি না কে একটা গাছ গেড়ে এরপরে ওটার মধ্যে নাকি কলস টলস দিয়ে কি কি করে বলে সেজদা টেজদা করে, সব শিরকের আখড়া। এইরকম একটা জায়গায় গিয়ে যদি আপনি ভুলে যান, ভুলো মনে হয়ে যান, আর দাজ্জাল যখন আসবে, যেদিক দিয়ে দাজ্জাল যাবে আপনার ঘরের খানা থাকবে না, সব দাজ্জালের পিছনে পিছনে যাবে। আপনি যদি এরকম দৃশ্য দেখেন বলবেন বড় পিসাব তাই সেই গেছে। এরপরে কবরের সামনে দাজ্জাল গিয়ে বলবে কম বিজনি, আমার অর্ডারে দাঁড়া। আপনি দেখবেন আপনার বাপ দাঁড়িয়ে গেছে, মা দাঁড়িয়ে গেছে, গিয়ে বলবে বাবা এই হচ্ছে আমাদের রব, এই হচ্ছে আমাদের সব। যদি এইরকম একটা কথা বলে, যারা মাহফিল শুনতে আসছেন কয়জনের ঈমান ঠিক থাকবে বলে? আর সেই সময় তারা বাঁচবে যারা দাজ্জালের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুযিরা বা'সান শাদীদা। এখান থেকে নিয়ে 10টা আয়াত যে তেলাওয়াত করবে,
দাজ্জাল তার কাছ থেকে ছুটে পালাবে। আর দাজ্জাল যখন আপনার মা বাপকে কবর থেকে উঠাই দিবে, আপনি মনে করেন কি অবস্থাটা হবে সেই সময়। আর কিছু যারা পণ্ডিত আছে, যারা দোষ ধরতে চায় হুজুরদের, আছে না, আপনাদের জানাজা পড়ার দরকার না, আমি পড়াম আমার বাপের জানাজা, এরকম ব্যাককল আছে না নাই? এই ব্যাককলদেরকে যখন দাজ্জাল দেখাবে, এই দেখো জান্নাত, ব্যাককলটা কেউ দেখছো, আগেই বলছিলাম হুজুররা সব ভুল বুঝাইছে। এই যে জান্নাত দেখা যায়, এত কষ্ট নাকি জান্নাতের পথ, এখনই দৌড়তে। দাজ্জালের জান্নাত আসলে জান্নাত না জাহান্নাম? আজকের এখান থেকে এই কথা মনে পরিষ্কার নিয়ে যান, দাজ্জালের পরাজয় হবে ঈসা আলাইহিস সালামের হাতে। ইল্লাদ খালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যিনি আবার ইসলামের বিজয় দিবেন তিনি কে? আবার যিনি ইসলামকে বিজয়ী করবেন তিনি কে? এখন এখান থেকে একটা মোটা দাগে একটা কথা অন্তরের ভিতরে বসায় নিয়ে যেতে চাই। আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনি ইসলামের পক্ষে আসলে ইসলামের বিজয় হবে। আপনার মতো কোটি কোটি মানুষ যদি ইসলামের বিরোধিতা করেন, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? বিরোধিতা করবেন, কেন বিজয় হবে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা না চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে? আপনি না আসলেও যিনি বিজয় দিবেন তিনি কে? আপনি আসলেও যিনি বিজয় দিবেন তিনি কে? এখন আল্লাহ আপনাকে পাঠাইছে আসার জন্য না বিরোধিতা করার জন্য? সবাই কয় না, কথা কি বোঝা যাচ্ছে? আরে আল্লাহ, সুবহানাল্লাহ, অনেক রাত হয়ে গেছে। তাইলে আজকে এই পর্যন্তই থাক, আগামী বছর ইনশাআল্লাহ। ওরে বাবা, ওয়াজ করলাম তো অনেকক্ষণ, এত সময় কি ওয়াজ লাগে? না, সারা রাত দরকার নেই, আজকে থেকে নামাজি হবেন। রাজি আছেন? বলেন রাজি আছেন? আর 10টা মিনিট একজন লোক উঠবেন না, 10টা মিনিটে 10টা মেসেজ দেওয়ার চেষ্টা করবো, পরেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? আচ্ছা, একজন উঠতে নিছিল, বসে গেছে। আল্লাহু আকবার। বয়সে কিন্তু আপনাদের মতো জোয়ান না, একটু বুড়া। একজন দৌড়ায় আসতেছে, 10 মিনিট কইছে, তাড়াতাড়ি গিয়ে শুনি। মাশাআল্লাহ, আসেন, অসুবিধা নেই। আপনারও সুস্বাগতম কোরআনের এই ময়দানে। বলেন আল্লাহু আকবার। এখন সুন্দর কানায় কানায় ভরে আছে, কি সুন্দর একটা বাগান। 10 মিনিট লাস্টে কার জন্য দিবেন? ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু সুন্দর করে করেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার ভালো লাগছে। 10টা মিনিট দেন। আমরা মরে যাব, সন্দেহ আছে? আমি মরে যাব, সন্দেহ আছে? একদিন আমি মরে যাব। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। ফিরানো যায়? বলেন যায়? আমার দাদা কত করে আদর করে বলতেন, নাতি রে, একদিন থাকবো না, যেদিন চলে যাব দাদার জন্য দোয়া করিস। দাদা চলে গেলেন, দাদি চলে গেলেন, নানা চলে গেলেন, নানি চলে গেলেন। এই যে চলে যাওয়ার জন্য আমরা এসেছি, একদিন আমিও চলে যাব, লাশ হয়ে যাব। মানুষ তখন আর আজহারি বলবে না, মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, লাশের দাফন কাফন কখন হবে। একদিন আমি লাশ হয়ে যাব, অন্ধকার কবরে ঘুমায় যাব। কবরের নিচের জীবনটা এমন জীবন, একটা সেকেন্ড যদি আপনি দেখতে পেতেন, আল্লাহ তাদাফানু, এক মুহূর্ত যদি আপনি দেখতে পেতেন, আল্লাহর কসম, দুনিয়াদারি আপনি ভুলে যেতেন, দাফন কাফন ভুলে যেতেন, সব আপনাকে ভুলে দেওয়া হতো। কবরের জীবনটা এত কঠিন জীবন, বলেন আল্লাহু আকবার। সেই জীবন আমাকে আপনাকে ডাকতেছে।
জাহান্নামের আগুনটা এমন আগুন হবে, আঙ্গুলের ভিতরে যদি আগুন লাগে, দুনিয়ার আগুন শুধু আঙ্গুলটাকে পুড়ে ফেলে। জাহান্নামের আগুনটা এমন আগুন হবে, দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে, শুধু আঙ্গুলটা পুড়ে ফেলে। জাহান্নামের আগুন এমন আগুন হবে, ওই আগুন যদি আঙ্গুলে লাগে, কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ, বড় আদর করে আল্লাহ মানুষগুলোকে বানিয়েছে। একটা মানুষকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাতে চায় না। আমার আল্লাহ চান সব গোলামগুলা মাপ পেয়ে জান্নাতি হোক। কত আদর করেন আমার আল্লাহ, চিন্তা করেন। আপনি ভাত খেতে বসেছেন, আমার আল্লাহ কত মায়া করেন, কত আদর করেন। আপনি ভাত খেতে বসেছেন, আপনি খাওয়ার মধ্যে বসে আপনি খানা খাওয়ার পরে যদি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহ প্রশংসা আপনার, আপনি আমাকে খাইয়েছেন, আপনি আমাকে রিজিক দিয়েছেন, আমার কোনো সাধ্য ছিল না, ক্ষমতা ছিল না, আপনি দিয়েছেন। আল্লাহ এত খুশি হয়ে যান, ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা নিজে কষ্ট করে রান্না বান্না করেছে, পাক শাক করেছে, চারাগুলা লাগিয়েছে, চাষাবাদ করেছে, এখন রিজিক পাওয়ার পরে বলে আমি নাকি তাকে রিজিক দিয়েছি, তার কোনো নাকি সাধ্য নাই, তার কোনো নাকি ক্ষমতা নাই, যা যা আমি আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দিলাম। এমন আল্লাহ কোথায় পাবেন? এমন মাহবুদ কোথায় পাবেন? এই জন্য আমার আল্লাহ যখনই গোলামরা আল্লাহকে ডাকে, যিনি ডাকের মধ্যে সাড়া দেন তিনি কি? কেমন ভাবে সাড়া দেন চিন্তা করেন। এমন ভাবে সাড়া দেন, ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক গোলাম, তোর সঙ্গে আমার চুক্তি, তুই শুধু আমাকে ডাকবি। আল মাসআলাতু ওয়াদ দুআ, আমার কাছে শুধু চাবি, আমার কাছে শুধু দোয়া করবি। আল ইজাবাতু ওয়াল আতা, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব, তোর মনের চাওয়া পাওয়াগুলা পুরা করব। আল্লাহু আকবার। কেমন আল্লাহর গোলাম আমরা! তো এমন আল্লাহর গোলাম যে আল্লাহ চায় না একটা গোলাম জাহান্নামে যাক। একটা লোকের সামনে থাকবে 99 সিজিল্লান, 99টা পাপের খাতা থাকবে। আল্লাহ বলবে তাকায় দেখি গুনাহগুলো সব তুই করেছিস। লোকটা তাকায় দেখবে, মাদ্দাল বাসার, এক একটা খাতা এত বড় হবে, দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত খাতা ভর্তি গুনাহ আর গুনাহ। আল্লাহ বলবে গোলাম আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? বলবে না আল্লাহ, আমার আর বাঁচার কোনো উপায় নেই, আমি ধরা পড়ে গেছি। আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য এমন একটা জিনিস আমি আল্লাহর কাছে আছে, যেই জিনিসটা দিয়ে আজকে আমি তোরে মাফ করব। গোলাম তাকায় থাকবে, আল্লাহ একটা বেতাকা, একটা আইডি কার্ড আমার আল্লাহ বের করে দিবেন। লোকটা ডাক দিয়ে বলবে মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, এত এত গুনার সামনে সামান্য আইডি কার্ডটা দিয়ে কি হবে আমার আল্লাহ? আল্লাহ বলবে গোলাম ওই যে আমাকে ডেকেছিলি, ওই যে আমার প্রশংসা করেছিলি, ওই যে আমার নিয়ামত খেয়ে আমি আল্লাহকে স্মরণ করেছিলি, আজকে আমি আল্লাহ তোর ডাকটাকে কবুল করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলি, আমি তোর কালেমা কবুল করেছি, আজকে তোকে এইটা দিয়ে মাফ করব। একদিকে আল্লাহ বেতাকা রাখবেন, আইডি কার্ড রাখবেন, অন্যদিকে গুনার পাপে রাশি রাশি খাতা গুলা থাকবে। হাদিস শরীফ সাক্ষী, ফাতাশিতাস সিজিল্লাত, পাপের কালেমা, পাপের পাল্লা, পাপের রাশি রাশি খাতাগুলোর পাল্লা হালকা হয়ে যাবে। আমার আল্লাহ
রহম করে দয়া করে মায়া করে আল্লাহর আইডি কার্ডের পাল্লা ভারী বানায় দিবে, প্রকারান্তরে লোকটাকে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবে। সেই জান্নাতে কি যেতে চান? কিছু আমল লাগবে, করতে চান? এক নাম্বার আমল, আহসিন ওয়াদুআক, সুন্দর করে একটা ওযু করেন। এমন ভাবে ওযু করবে মনে করবেন আজকে শেষ ওযু। মিন তাহতি আযফারিহি, আপনার নখগুলা থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, এই নখের টপ টপ করা পানির সঙ্গে যিনি আপনার আমার গুনাহ মাফ করে দিবে তিনি কি? আর শুধু এখানেই শেষ না, কুরআন মুহাজ্জালিনা মিনাল ওযু, সুন্দর করে ওযু করবেন। কোটি কোটি মানুষগুলা দাঁড়ায় থাকবে, আল্লাহ নবী সেদিন আমাকে আপনাকে দেখবেন, চেহারা যখন জগজগ করবে আল্লাহর নবী বলবে, আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে এটা আমার উম্মত, এটা আমার উম্মত। নবী যখন শাফাত করবে, শাফাতের কারণে যিনি জান্নাতি বানায় দিবে তিনি কি? আল্লাহ। দুই নম্বরে আমার ভাইরা, বাশশিরিল মাশাইনা ফিদ-দুলামি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেন, 5 ওয়াক্ত নামাজের কারণে যিনি আপনার চারপাশে নূরানি জান্নাতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে মালিক বানায় দিবেন তিনি কে? এবার আসেন 3 নম্বরে, তিলাওয়াতু সূরাতিল কাহফ, সূরা কাহফ তেলাওয়াত করবেন। নবীজি বলেন, আযালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সূরা কাহফ যারা পড়বে তাদেরকে যিনি আলোকিত জান্নাতের মালিক বানায় দিবেন, দুনিয়াতে ভালো রাখবেন তিনি কে? আল্লাহ। সূরা কাহফের 10টা আয়াত পারতপক্ষে প্রতিদিন পড়ার চেষ্টা করবে। দাজ্জালের ফিতনা থেকে ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে, পড়েন ইনশাআল্লাহ। এবার 4 নম্বরে, হিফজুল কুরআন। এই ছোট্ট খালেদ হেফজ করতেছে, ছোট্ট মানুষটা হেফজখানায় পড়ে। আপনার ছেলেদেরকে হেফজখানায় পড়াবেন, যিনি আপনাকে নূরের টুপি মাথায় পরায় দিবেন তিনি কে? আল্লাহ। নিজেও মুখস্থ করার চেষ্টা করবেন। একটা সূরা যদি আপনি মুখস্থ করেন, এই সূরাটা দিয়েও যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। একজন সাহাবী নামাজ পড়তে গেলেই পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূলের কাছে আসছে বিচার দিতে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সব দিকই ভালো, কিন্তু যখনই নামাজে দাঁড়ায় খালি সূরা ইখলাস পড়ে। আল্লাহর নবী সাহাবীরে ডাকলেন, এ সাহাবী, খালি সূরা ইখলাস পড়ো কে? মাসসাবাব লিলুজুমি হাদিহি সূরা, এই সূরা বারবার পড়ার কারণ কি? সাহাবী কোনো ফতোয়া দেন নাই, ডাইরেক্ট বললেন, ইন্নী উহিব্বুহা, আমি সূরাটারে বড় ভালোবাসি। কেন ভালোবাসি? লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরার ভিতরে আমার রহমান, আমার দয়ালু মালিকের বৈশিষ্ট্যের কথা আছে। আল্লাহু আকবার। এই কথা যখন সাহাবী বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো, হুব্বুহু ইয়াহু আদখালাহুল জান্নাত, তার মনের এই নিরেট ভালোবাসা কাল কিয়ামতের দিন মুসিবতের সময়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। একটা মোহাব্বত, একটা সূরার ভালোবাসা, প্রেম, মোহাব্বত জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। কোরআন কারীমের সূরাগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, পড়েন ইনশাআল্লাহ। শেষের সূরাগুলো হলেও মুখস্থ করবেন, আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। কয় নাম্বার? সবাই বলেন। 4 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বারে আল হুব্বু ফিল্লাহ, একমাত্র জীবনে ভালোবাসবো কার জন্য? মুফাসসিরে কোরআনকে আমরা ভালোবাসি কার জন্য? কোরআনের মাহফিলে আমরা আসি আল্লাহকে ভালোবেসে। এই মাহফিলে
আয়োজন আমার ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ ভাই করে, অনেক খরচ করে, অনেক টাকা পয়সা লাগে, 5টা বছর ধরে করতেছে। এই আয়োজন করার পিছনে দুনিয়ার কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো স্বার্থ কাজ করে না, পার্থিব জাগতিক কোনো স্বার্থ নয়, একমাত্র তিনি করেন কাকে খুশি করার জন্য। যদি আল্লাহর জন্য করে থাকেন, আপনারা মাহফিল শুনতে আসেন কার খুশির জন্য? যে আজহারী হুজুর খুব খুশি হবে আমরা সবাই গেছি, এরকম কার খুশি? এই যে আমার জন্য আপনারা দোয়া করেন। ওই দিন এক লোক বলতেছে, হুজুর আল্লাহ আপনার 1000 বছর হায়াত দেন। আমি চিন্তা করলাম, আল্লাহ হে যেটা বলছে তুমি যদি এটা দেও আমি বাঁচবো? আমি তো 1000 বছরের ভারে এমনি মারা যাবো। কিন্তু সাথে সাথে চিন্তা করলাম তার এই কথাটা কতটা মহব্বত থেকে বলতেছে, হুজুর আমার হায়াত আল্লাহ আপনাকে দিয়ে দেখ, আমার আব্বা আমার আত্মীয় স্বজনের হায়াত দেখ। আমি বলছি আল্লাহর কাছে কোনো অভাব নাই। এই যে মানুষের ভালোবাসা, আপনার প্রত্যেকটা লোক আমার দিকে তাকায় আছে, একটা লোক নড়েন নাই, এতক্ষণ ধরে শুনতেছেন আলহামদুলিল্লাহ। এই যে ভালোবাসা, এই ভালোবাসা কার জন্য? ও আমার ভাইরা, আল্লাহর কসম, এই ভালোবাসা যদি আল্লাহর জন্য বানাতে পারে, আপনি সেদিন তাকায় দেখবেন আপনার 4 পাশ নূরানি হয়ে গেছে। নবী রাসূলরা জিজ্ঞাসা করবে, আল্লাহ চেহারাটা এত নূরানি কেন এই লোকটার? শহীদরা জিজ্ঞাসা করবে, আল্লাহ চেহারাগুলো এমন নূরানি কেমন করে হলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। তারা দুনিয়ার কোন মানুষের জন্য না, শুধু আমার জন্য একজন আরেকজনকে মহব্বত করেছিল। নাটক ফাটকের জন্য না, সিনেমার জন্য না, অশ্লীলতার জন্য না, শুধু জান্নাতের জন্য ভালোবেসেছিল। যাও যাও, আমি আল্লাহ আজকে তাদের চেহারাগুলো নূরানি বানায় দিলাম। এরপরে আমার ভাইরা 6 নম্বরে আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনের আমল করবেন, তাড়াতাড়ি জাগ্রত হবেন, ফজরের নামাজ পড়বেন, গোসল করবেন, তাড়াতাড়ি সুন্দর জামা পরে মসজিদের দিকে যাবেন, বিকুল্লি খুতওয়াতিন পায়ে হেঁটে হেঁটে যাবেন, ইমামের সামনে গিয়ে বসবেন, কথা বলবেন না, বিশৃঙ্খলা করবেন না। আপনি যদি ভালোভাবে খুতবা শুনতে পারেন, বিকুল্লি খুতওয়াতিন প্রত্যেকটা পা দিয়েছেন, এইভাবে করে যদি 100টা কদম দিয়ে থাকেন, এক একটা কদম দেওয়ার কারণে, এক একটা পা ফেলার কারণে এক এক বছর তাহাজ্জুদের সমান সওয়াব, আবার এক এক বছর নফল রোজা রাখার সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? তাহলে যদি 100টা কদম দেন, 100 বছরের সওয়াব যিনি দিবেন তিনি কে? 200টা কদম দিলে 200 কদম দেওয়ার কারণে 200 বছরের সওয়াব যিনি দিবেন তিনি কে? আমার মসজিদে আমার ভাই যায়, নূর মোহাম্মদ ভাই, তিনি দেখছে এমন মুসল্লিদেরকে আমি দেখছি বনশ্রী থেকে আসে। একদিন দেখে আমি গাড়িতে আসতেছি, তারা হেঁটে আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমার মসজিদে নামাজ পড়তে যাবেন না? বলতেছে, জি হুজুর। তো গাড়িতে উঠেন? কয় না হুজুর, গাড়িতে উঠতে চাই না। 1000 কদম পায়ে হেঁটে যাব, 1000 বছরের সওয়াব নিয়ে বাড়ি ফিরবো। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, আল্লাহ তোমার এই গোলামরা আছে বিদায় এখনো দুনিয়া টিকে আছে, ঠিক না বেঠি? কয় নাম্বার? মাশাআল্লাহ। কয় নাম্বার? 7 নম্বরে আসেন আমার ভাইরা, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যেই লোকটা চুল পাকিয়ে ফেলেছে, হার্টের ভিতরে রিং পড়েছে, বার্ধক্যে উপনীত হয়েছে, দ্বীনের উপরে টিকে থাকার কারণে কষ্ট করছে। আপনি যদি নিজের জীবনটাকে দ্বীনের উপরে বিলায় দেন, আপনি জুলুম নির্যাতন সহ্য করবেন, আপনি অত্যাচার সহ্য করবেন, আল্লাহর কসম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যিনি আপনার জন্য কিয়ামতের দিন নূরানি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এই জন্য হকের পক্ষে যারা আছে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করতে শিখে না, ঠিক না বেঠি? মাথা নত করবেন না জান্নাতে যাবেন? বলেন, জান্নাতে যেতে চান? মাথা নত করবেন না। কার সামনে নত করবেন? এবার শেষ কথা বলি, মান কানা আখিরু কালামিহি
লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, তাকে যিনি জান্নাতের মালিক বানাবেন তিনি কে? জান্নাতের মালিক হতে চান? জান্নাতে যেতে চান? এখন কালেমা আপনার জবান দিয়ে আসবে কিনা কেমন করে বুঝবেন? আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে ভালো কাজ করার চেষ্টা করবেন। মাহফিল করা ভালো কাজ না খারাপ কাজ? মাদ্রাসা করা ভালো কাজ না খারাপ কাজ? মসজিদ করা ভালো কাজ না খারাপ কাজ? মাহফিলে এসে শ্রোতা হয়ে কোরআন কারীমের তাফসীর শোনা ভালো কাজ না খারাপ কাজ? এই কাজগুলা যখন করবেন বুঝবেন যিনি আপনার জবান দিয়ে কালেমা নসিব করায় দিবে তিনি কি? আজকের এই মাহফিলে আমার ভাই ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ ভাই সহ হাদারাত মেহমান যারা আছেন সকলে এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে শুনেছেন। কয়টা আমলের কথা বললাম? 7টার পরে শেষেরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কয়টা হলো? জান্নাত কয়টা? কথা কয় না, কয়টা? তাহলে 7টা জাহান্নাম, 8টা জান্নাত। এখানেও আল্লাহ প্রমাণ করে দিলেন দয়া বেশি কিনা, আযাবের চেয়ে দয়া বেশি কিনা। সেই দয়ালু আল্লাহর কাছে আজকে একটা মুনাজাত করব, রাজি আছেন? ইনশাআল্লাহ মন নিয়ে মুনাজাত করব, একান্ত মনে মুনাজাত করব। আগামী দিন আবার মহিলা মাহফিল আছে, সেই মাহফিলও আপনারা থাকবেন। আর আজকের এখান থেকে যা বললাম অন্য কোথাও মুভ করা যাবে না। যেখানে শিরক আছে ওইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক, সেটা হোক কালুগাজি, ওইটা হোক ভান্ডারি, ওইটা হোক আটরশি, এগুলো সব বাদ দিয়ে রশি ধরবেন এক আল্লাহ। রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। আগামীকাল আমার মাহফিল আছে পাশের এলাকায়, ভাইনা গুরুস্থান সংলগ্ন ঈদগাহ ময়দান, সুজানগর, পাবনা। আগামীকালই আছে, আপনারা থাকার চেষ্টা করবেন ওইখানে। ইনশাআল্লাহ এমন ব্যক্তিদের ব্যাপারে আলোচনা করব যাদের জন্য জাহান্নামের আগুন হারাম। এটা আমার এই বছরের নতুন একটি হাদিস থেকে খুঁজতে খুঁজতে এই লোকগুলোর সিরিয়াল করলাম। এটা আজকে আলোচনা করি নাই, ওইখানে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ তৌফিক দিলে। পড়ি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্ন আজকে আর উত্তর দিলাম না, প্রশ্ন উত্তর দিলে ঝামেলা শুরু হয়। প্রশ্নের উত্তর দরকার নাই, প্রশ্নের উত্তর মুফতিরা দিবে। এলাকার যারা মুফতি সাহেবরা আছে তারা প্রশ্নের উত্তর দিবে। আমি আর প্রশ্নের দিকে যাব না, সরাসরি এখন মুনাজাতের দিকে যাব। এটা ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ যদি হায়াত দারাজ করে। এখন রাত হয়ে গেছে, অনেক অনেক দূর দূরান্ত দারাজ থেকে নূর মোহাম্মদ ভাই 1 মিনিট কথা বলবে, একজনও যায় না, 1-2 মিনিট কথা বলবে, এরপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করবো ইনশাআল্লাহ। বুঝছেন না? ইনশাআল্লাহ আমরা মুনাজাত করবো আল্লাহর কাছে।